কথায় বলে যে কাঁঠাল নাকি অযাত্রা। তো দেখো আমার হাতে 1 কন্টেনার কাঁঠাল, মানে এগুলো আমার গাছেরই কাঁঠাল। আমাদের এই কাঁঠালটাকে নিয়ে আমি যাব সোদপুরে আমার এক রিলেটিভের বাড়িতে। তো দেখা যাক অযাত্রা কি সুযাত্রা। এটাকে ডিকি বক্সের মধ্যে ভরে দিলাম। তো চলো দেখা যাক অযাত্রা কি সুযাত্রা। আজকে আমি আমার 16 বছর পুরনো স্প্লেন্ডারটাকে নিয়ে যাচ্ছি। এখান থেকে প্রায় ধরে রাখো কত কিলোমিটার হবে, এখান থেকে ধরে রাখো সোদপুর যদি আমি জিটি রোড দিয়ে যাই তাহলে অলমোস্ট 20 কিলোমিটার তো হবেই, 20-র ওপরে হবে। আর আমার স্পিডোমিটারে আমার এখানে মিটারে দেখাচ্ছে আমি 96,038 কিলোমিটার চালিয়ে ফেলেছি বাইকটাকে। শুধু ইমাজিন করো কত পুরনো বাইক। তো চলো যাওয়া যাক। এখন ঘড়িতে অলমোস্ট 5:30 বাজে আর আমি এই রওনা দিলাম। আমার পৌঁছতে ধরে রাখো 45 মিনিট থেকে 1 ঘন্টা লাগবে, কারণ রাস্তায় জ্যাম আছে। আজকে দুপুরবেলা খানিকটা বৃষ্টি হয়ে গেছে, আর দেখো খুবই অল্প বৃষ্টি হয়েছে, তার মধ্যে আমাদের রাস্তাঘাটের কি অবস্থা। আর এই যে ভাঙাচোরা রাস্তা দেখতে পাচ্ছ, এই ভাঙাচোরা রাস্তার জন্যে স্প্লেন্ডার হচ্ছে একদম পারফেক্ট বাইক। যে বাইকই চালাও না কেন, এই স্প্লেন্ডার হচ্ছে একদম পারফেক্ট বাইক। এই অফ রোড বলো, প্লেন রাস্তা বলো, তুমি যেমন ইচ্ছা তেমন চালাতে পারবে। আমার এই বাইকটা তো তোমরা সবাই জানো যে 2008 সালে আমি কিনেছিলাম বাইকটা। তো 16 বছর তো হয়েই গেছে, এটা 2024 সাল। তো যাই হোক, উঠে পড়েছি মেন রাস্তায়। এই রাস্তাটা সোজা কোন্নগর স্টেশন ক্রস করে তারপরে ওপারে জিটি রোডে যাবে। খুবই কনজেস্টেড রাস্তা, জায়গায় জায়গায় বাম্পার করা হয়েছে, আর প্রচুর পরিমাণে মানুষজন এখানে যাতায়াত করে রাস্তা দিয়ে। দেখতেই পাচ্ছ একটু আগে আমার ডান দিক দিয়ে উল্টো দিকে চলে গেল একটা ক্রেন, একটা অ্যাক্সিডেন্ট গাড়িকে নিয়ে যাচ্ছে, মানে কোথাও যেন অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়িটার। তো দেখেছো, এই দেখো বাম্পার দেখো শুধু। অবশ্য এই বাম্পারগুলো দিয়ে একদিকে ভালো হয়েছে, যা অ্যাক্সিডেন্ট হচ্ছিল লোকজন মারা যাচ্ছিল এখানে, প্রায় 7-8 জন মারা গেছে এখানে। আর যখন আমি এই কনজেস্টেড রাস্তা দিয়ে যাচ্ছি তখন আমার বাঁ পাশে একটা সুইমিং ক্লাব আছে। এটা অবশ্যই কোনো সুইমিং পুল নয়, এটা পুকুরের মধ্যে সুইমিং শেখানো হয়, বাচ্চাদের সুইমিং শেখানো হয়। তো বিকালবেলা সবাই এসছে সুইমিং শিখতে, বেশ ভালোই লাগছে। খেলাধুলার মধ্যে থাকাটা উচিত। তো বাইকটা এখনও পর্যন্ত আমি যে এই 96,000 কিলোমিটার চালিয়ে ফেলেছি, তাতে আমার এখনও পর্যন্ত ইঞ্জিন খোলা হয়নি। সেটা আমি আমার আগের ভিডিওতেও বলেছি, আবারও বলছি। সাধারণত দেখা যায় যে বাইকের ইঞ্জিন এর মধ্যে 2-1 বার খোলা হয়ে গিয়ে থাকে, কিন্তু আমি বাইকটাকে আসল কথা খুব মেনটেন করে চালাই। মোবিল চেঞ্জ আমি একেবারে 2 থেকে 3,000 কিলোমিটারের মধ্যে মোবিল চেঞ্জ করি। মানে মোবিল বলতে ইঞ্জিন অয়েল, মোবিল তো একটা কোম্পানি, তো আমি মোবিল বলতে এখন তো সবাই চলতি কথায় ওটাকে মোবিলই বলে। প্রথম যদিও আমি মিনারেল ইঞ্জিন অয়েলটা ইউজ করতাম, কিন্তু এখনও আমি সব সময় আমার বাইকে ইউজ করি সিনথেটিক ইঞ্জিন অয়েল। আর গ্রেড সাধারণত হিরো বা হিরো হোন্ডা বা টিভিএস হোন্ডা এই সমস্ত বাইকের ইঞ্জিন অয়েল গ্রেডটা থাকে 10W30, কিন্তু আমি ইউজ করি 10W40। এতে পারফরমেন্সটা বেটার পাওয়া যায়। সাধারণত দেখা যায় যে 10W30 গ্রেডের যে ইঞ্জিন অয়েল, ওটা গ্রীষ্মকালে মানে গরমকালে পারফরমেন্সটা ভালো পাওয়া যায় না। বড় পোলটা দিয়ে যাই, এই বড় একটা আন্ডারপাস আছে, এটা দিয়ে চলে যাই। এটা দিয়ে যাবো কি, যা জ্যাম না এখানে। দেখো অবস্থা এখানে কীরকম, টোটো, অটো, ম্যাজিক ভ্যান সমস্ত কিছুর স্ট্যান্ড হয়ে গেছে, বহুদিনই হয়েছে। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি এটা আন্ডারপাসের রাস্তা, এখান দিয়ে গাড়ি ঘোড়া যাতায়াত করার কথা, কিন্তু এখানে গাড়ি ঘোড়া কম চলে। দেখেছো কত টোটো আর কত অটো, লোকের থেকে টোটো অটোর সংখ্যা বেশি হয়ে গেছে। আর এই হলো কোন্নগরের সেই বিখ্যাত আন্ডারপাস, যেটা বর্ষাকালে পুরো সুইমিং পুল হয়ে যায়। মানে এখানটা তুমি যদি আসো বর্ষাকালে তুমি ঢুকতে পারবে না, এইগুলো সব জলের তলায় চলে যায়।
তোমরা একবার এসো এখানে, বর্ষাকালে দেখবে সুইমিং করতে ইচ্ছা করবে। যদিও সব বৃষ্টির জল, নালার জল, নর্দমার জল সব। এখানে টোল ট্যাক্স নেয় 4 চাকা গাড়িতে। যথারীতি এখন বিকেল সেহেতু দোকানদাররা দোকান খুলে দোকান সাজাচ্ছে, জল দিচ্ছে দোকানের সামনেটা। এটা হলো কোন্নগর বাটার মোড়, মানে এখানে বাটার দোকান ছিল ডান দিকে, এখন আর নেই, এখন মিষ্টির দোকান আছে রাজবল্লভী সুইটস। আর তার আগে দেখো এই দোকানটা দেখতে পাচ্ছ, এই দোকানটা, এটা হচ্ছে বাটার চপ, মানে বাটার বিখ্যাত চপ এই দোকানটা, যেটাকে বলে ভুন্ডুলের চপের দোকান। এখানে চপ আর ঘুগনি খুব বিখ্যাত। আর উঠে পড়েছি জিটি রোডে। আমি সোজা গিয়ে গঙ্গা পেরিয়েও যেতে পারতাম লঞ্চে তুলে বাইকটা, তাতে আমার অনেকটা শর্ট হয়ে যেত, কিন্তু আমি গেলাম না, কারণ বাইকটা আমি লঞ্চে তুলতে চাই না আর কি। সে বড় ভেসেল হোক, যেখানে কোনো উপায় নেই যাওয়া, সেই সমস্ত জায়গায় আমি ভেসেলে তুলতে রাজি আছি। যদিও এখনও পর্যন্ত আমি ভেসেলে তুলিনি। বাবা, ছাগলকে ছেড়ে দিয়েছে, রাম ছাগল। আকাশটা ধীরে ধীরে মেঘ করছে, বৃষ্টি আসবে কিনা কে জানে। বৃষ্টি আসিস না রে ভাই, ভিজে গেলে খুব বাজে লাগে। যদিও এখন বর্ষা এসেছে সদ্য, বৃষ্টি তো হবেই। তো এই হলো জিটি রোড। জিটি রোড এখন সব থেকে ব্যস্ততম রোড। জিটি রোড এখন সব থেকে কনজেস্টেড রোড। প্রথমত রাস্তাটা সরু, এখন আর চওড়া করার কোনো উপায় নেই, কেননা বহু পুরনো রাস্তা এটা, সেই শেরশাহের আমলে তৈরি হয়েছে, শেরশাহ তৈরি করে গেছে। তারপরে প্রচুর দোকানপাট হয়ে গেছে, আর এই রাস্তাটা প্রচুর স্লো হয়ে গেছে, কারণ ওই যে দেখেছো সামনে দেখছো টোটো যাচ্ছে। জিটি রোডে যবে থেকে টোটো চলা শুরু হয়েছে তবে থেকে জিটি রোড প্রচণ্ড স্লো হয়ে গেছে। এই টোটোগুলো কি হয়, এত অজস্র টোটো নেমেছে, দেখেছো? বাস দেখতে পাবে না তুমি এখানে, সব বাস উঠে গিয়ে শুধু টোটো চলছে। আর এর ফলে কি হচ্ছে, অন্যান্য গাড়ি তো আছেই, আর এই টোটো রাস্তাটাকে স্লো করে দিচ্ছে। তো কচ্ছপের গতিতে যায়, তো স্পিড নেই এর, তো 30-এর বেশি স্পিড ওঠে না। আমার এই স্প্লেন্ডার বাইকটা আমি ধরে রাখো 1 বছরের ওপর হয়ে গেল সার্ভিসিং করাই না। আমি মানছি এটা একদমই অনুচিত। বাইক যদি ভালোভাবে রাখতে চাও তাহলে 3 মাস অন্তর বা 3000 কিলোমিটার অন্তর সার্ভিস করা অতি অবশ্যই দরকার। আচ্ছা, আমার পেছনে একটা সুপার বাইক আসছে, বিভৎস আওয়াজ করতে করতে, গোঁ গোঁ করতে করতে, দেখো আমার পাশ দিয়ে যাবে হয়তো একটু পরে। এই মেঘটা আমার কীরকম লাগছে, ওই দেখো আমার পেছন দিক থেকে বিকট আওয়াজ করতে করতে সুপার বাইক আসছে একটা। যদিও এই ফাঁক দিয়ে গলতে পারতো না, যেখান দিয়ে আমি এক্ষুনি গলে এলাম, দুটো গাড়ি ফাঁক দিয়ে, কারণ ও চওড়া আর আমার এই স্প্লেন্ডার খুব সরু। এই যে দেখো, এটা হচ্ছে সুপার বাইক। আওয়াজ দেখেছো কীরকম? আচ্ছা, একে মনে হচ্ছে আমি চিনি, যে সুপার বাইকটা চালাচ্ছে। চিনি কি জানি, বলতে পারছি না, চেনা চেনা লাগছে। ফ্রি ফ্লো এক্সস্ট লাগানো, দেখো পুরো কোনো জালি ফালি নেই, বিভৎস আওয়াজ। আর এরকম পটাকা মারছে, মানে ফায়ারিংয়ের মতো আওয়াজ হচ্ছে। ফাটা তো, এক্সস্টের ভেতরে কিছুই নেই। এই সমস্ত বাইকের মাইলেজ কত হবে? 10-12 ম্যাক্সিমাম, কি খুব বেশি হলে 15-16 হবে, এর বেশি তো হবেই না। আরেকটা যাচ্ছে মনে হচ্ছে নাকি? না, এটা রয়্যাল এনফিল্ড, এটা ফ্রি ফ্লো এক্সস্ট লাগানো আছে, এটারও আওয়াজ ঘুম 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 করছে। আসল কথা, ওই বাইকটার আওয়াজ এতটা বেশি ছিল যে এই রয়্যাল এনফিল্ডের আওয়াজও আমার মনে হচ্ছিল যেন একটা সুপার বাইকই আসছে, পেছনে এরকমই একটা আওয়াজ করতে করতে আসছিল। আসল কথা, ওই আওয়াজটা আমার কানে লেগে আছে। লং রাইডের ক্ষেত্রে অত জোরে আওয়াজ করে বাইক চললে বেশিক্ষণ রাইড করা যায় না, ইরিটেটিং লাগে। তো বললাম না, জিটি রোড একদম স্লো হয়ে গেছে, দেখো কি স্লো। এক হাত অন্তর অন্তর পিঁপড়ের মতো পর 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 টোটো আসছে। আকাশটা মেঘলা করছে। এই জায়গাগুলোতে দেখো প্রচুর শপিং মল হয়েছে, আর এই শপিং মলের বাইরে অজস্র বাইক আর গাড়ি সব পার্কিং করা থাকছে। তার ফলে কি হচ্ছে, রাস্তাটা যতটা সরু আরও বেশি সরু হয়ে গেছে। আর লোকেরও তো সমাগম হচ্ছে, প্রচুর লোক আসছে এখানে শপিং করতে। মানে শপিং মল একটা বানালেই হলো আর কি, এটা কোনো প্ল্যানের কোনো ব্যাপার নেই, যেখানে সেখানে বানিয়ে দেওয়া হলো, বাস হয়ে গেল। ভবিষ্যতে যে আরও গাড়ি ঘোড়া বাড়বে, লোক সংখ্যা বাড়বে, তাতে লোকেদের যে আরও অসুবিধা হবে সেই সমস্ত কোনো চিন্তাই নেই কারোর। সুজুকির শোরুম,
এখন সব বাইকের আওয়াজই আমার সুপার বাইকের মতো যাচ্ছে। এখানে বিক্রান্ত যাচ্ছে বাজাজ, ওর আওয়াজটা একটুখানি গম্ভীর, ওটাকেও আমার সুপার বাইকের মতো লাগছে। আসল কথা এই বাইকের আওয়াজটা না আমার কানে লেগে গেছে কানে পুরো, এত জোরে আওয়াজ ছিল না সত্যি। দেখো অবস্থা, এখানে আবার রাস্তা খুঁড়ে কি করছে। এইগুলো করা উচিত রাত্রিবেলা। আসল কথা এই ব্যস্ততম সময় না এই সমস্ত কাজ করাই উচিত না। দেখেছো এইখান থেকে সাইড দিয়ে পুরো খুঁড়ছে, পেছন থেকে হিমালয়ান এসে ধাক্কা মারছে আমার। এই যে এইখানটা খুঁড়ে রেখে দিয়েছে। বিকেলবেলাটা এই সমস্ত ক্রেন ফেন নামিয়ে, জেসিবি নামিয়ে এই সমস্ত কাজ করা কোনো উচিতই নয়। পুরো জ্যাম করে দিয়েছে। আমাদের বাইক বলে আমরা বেরিয়ে আসতে পেরেছি। এই যে এই মালটা আমার পেছনে হালকা করে একটা টাচ দিয়েছে, ছোঁয়া। এত বড় বাইক নিজে কন্ট্রোল করতে পারছে না। এই যে জ্যামটা কাটাতে পেরেছি খুব তাড়াতাড়ি, এটাই মানে খুব ভাগ্যের ব্যাপার, না হলে ওখানেই বসে থাকতে হতো। আর দেখতে দেখতে আমরা চলে গেলাম শিবতলা, শখের বাজার, উত্তরপাড়া শখের বাজার। এখানে একটা বট গাছ আছে, বেশ ভালো, বট গাছটার বেশ ছায়াটা পাওয়া যায়। আচ্ছা, এখানে একটা বাটা হয়েছে, বাটা আমাদের কোন্নগরে ছিল, বাটা উঠে গিয়ে এখন এখানে বাটা হয়েছে। বাটার দোকান এখন সেরকম অতটা দেখা যায় না, আগে প্রচুর দেখা যেত, এখন আর দেখা যায় না। এখনো পর্যন্ত কাঁঠাল নিয়ে তো ভালোই যাচ্ছি। তো এখনও তো বালির ব্রিজ বাকি আছে, বালির ব্রিজটাকে টপকাতে হবে, মানে গঙ্গা টপকাতে হবে বালির ব্রিজ দিয়ে। তারপরে বিটি রোডে উঠতে হবে, বিটি রোড দিয়ে সোজা যাব সোদপুরের দিকে। দেখেছো খুব মানে কি বলবো, রাস্তাটা এই রাস্তা দিয়ে আসতে ইচ্ছা করে না। কেন যে এদিক দিয়ে এলাম, ওদিক দিয়ে দিল্লি রোড দিয়ে এলেই ভালো হতো, এতক্ষণে হয়তো বালি পৌঁছে যেতাম, স্মুথলি যেতে পারতাম। এই রাস্তায় বড্ড বেশি ক্লাচ ব্রেক ধরতে হয়, এত কনজেস্টেড না কি বলবো। ব্যাটারির এই গাড়িগুলো বেরিয়েছে, কার্গো গাড়ি, মানে মালপত্র ক্যারি করার জন্য বেশ ভালোই সার্ভিস দিচ্ছে দেখছি। অনেকে জোম্যাটো বয়, তারপরে সুইগি, যারা সুইগিতে কাজ করে তারা এই সমস্ত গাড়িগুলো ইউজ করছে। ও সামনে আরেকটা ক্রেন যাচ্ছে, দেখো তো অবস্থা, পুরো রাস্তায় জ্যাম করতে করতে যাচ্ছে। সামনে উত্তরপাড়া বাজারটা তো আরও সরু, ওখানে যে কী হবে কে জানে। আমার বাঁ দিকে গঙ্গা, এই গঙ্গার ঘাট, এখানে প্রচুর লোক এসে ভিড় করেছে, মানে বিকেলবেলাটা এখানে হাওয়া খেতে এসছে। আর তার সাথে সাথে তেলে ভাজা, ঝালমুড়ি, হাবি জাবি নানা রকম খাবার খাচ্ছে। তবে বস একটা জিনিস খুব ভালোভাবে আমি রিয়েলাইজ করি এত বছর বাইক চালিয়ে, যে সিটি রাইডের জন্যে এই ধরনের বাইকগুলো বেস্ট, মানে স্প্লেন্ডার বলো, প্যাশন বলো, এই ধরনের বাইকগুলো বেস্ট, কারণ এগুলো ম্যানুভার করা খুব ইজি। আচ্ছা, এখানে একটা লঞ্চ ঘাট আছে, এই লঞ্চ ঘাট পেরিয়ে ওপারে বেলঘড়িয়া যাওয়া যায়। যদিও আমি ওই বেলঘড়িয়ার ওইদিকেই যাচ্ছি। এই যে বলছিলাম যে কার্গো সাইকেল, এটা যদিও কার্গো সাইকেল না, দেখো সামনে একটা জোম্যাটো বয়, সে ইলেকট্রিক সাইকেল চালাচ্ছে। এটা ইলেকট্রিক সাইকেল না এমনি সাইকেল না, আমার মনে হচ্ছে ইলেকট্রিক সাইকেল। সামনে যে জেসিবিটা যাচ্ছে না, পুরো রাস্তাটাকে আরও জ্যাম করে দিয়ে যাচ্ছে। দিনের বেলায় সব গাড়িগুলোকে কেন যে এই জিটি রোডে ঢোকায়, এ কি বৃষ্টি পড়ছে নাকি? খেয়েছে রে, এটা বৃষ্টি পড়লে মুশকিল হবে, এখানে তো দাঁড়াবার জায়গাও পাবো না। আরে ওদিকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে, ভিজে ভিজে আসছে সব। এখানে একটু দাঁড়িয়েছিলাম, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। দেখলে তো আমি কীরকম কনজেস্টেড রাস্তার উপর দিয়ে আমার বাইকটাকে চালালাম। তো অ্যাট লাস্ট উঠে পড়েছি বালির ব্রিজে। আর এখানে দেখো ছুটির দিন, সবাই ঘুরতে এসছে, সব কাপেলরা এসছে বেশি করে। আর দেখো ডগি সুন্দর হাঁটতে বেরিয়েছে। আচ্ছা, এদিকে বৃষ্টিটা ভালোই হয়েছে, খারাপ হয়নি। আর দেখো নিচে মা গঙ্গা, আর ওই দূরে দেখো দক্ষিণেশ্বরী কালী মন্দির। আচ্ছা, এদিকে বৃষ্টিটা ভালো হয়েছে নাকি মনে হচ্ছে, কারণ এদিকে তো দেখতে পাচ্ছি জল টল জমে রয়েছে। A few moments later. অলমোস্ট পৌঁছে গেছি আমার ডেস্টিনেশনে। তো কে বলে যে কাঁঠাল অযাত্রা, আমি তো বেশ ভালোভাবেই পৌঁছলাম। রাস্তায় একটুখানি বৃষ্টি পেলাম, তো পৌঁছে গেছি আমার ডেস্টিনেশনে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। স্টে টিউন অ্যান্ড গুড বাই।